বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে সকলে বসে যাও, এরপরে দেখতে পাবি জমির বাঘ। পথ জানালে আমরা দু ভাই যাদব মাধব গাঙের তুলে ঘুরিয়া কোথায় গেলে পাবো তোরে ওদিন নাই পরে কোথায় গেলে পাবো তোরে ওদিন ওরে কোথায় গেলে পাবো তোরে আজ দাদা আমায় ডাক দিচ্ছে, আমি ডাকে সারা দিনে কেন? না, এই তো আমার মনের ভুল ধারণা। অকুল সাগরের স্বামী দেবতা ছাড়া আর যে আমার কাছে কেউ নেই। আমি পুনরায় ভেসে যাই না কেন সে দেবতার বেহুলা কেন বারবার যেন মনে হয় যে দাদা আজ আমায় ডাক দিচ্ছে। এই মাত্র দাদার কাছে আমি সারাদিনে কেন? বেহুলা দাদা এই দুজনে মনে করছ কোন বেহুলা? ওরে মন বড় আশা করে দিলে মোরে কি হয়ে গেল
বলো দাদা। বলতো এত নিষ্ঠুর এত পাষাণে ছিল তব শ্বশুর, তার ঘরে কি এক কোণে এক আড়ালে তোকে রাখার মতো জায়গা ছিল না, যে তোকে গাঙের জলে বিসর্জন করে দিয়েছে? তার কোনো দোষ নেই দাদা। তবে কেন কেন বিসর্জন? সে তো আমায় বলেছিল এই রাজপ্রসাদ তোমার নামে করে দিচ্ছি, তুমি এই রাজ্যের রানী হয়ে থাকবে। কিন্তু আমি স্বামীর কারণে অট্টালিকা বাড়ি ধনরত্ন সকল কিছু ছেড়ে দিয়ে এই পবিত্র গঙ্গার জলে ভেসেছি। কিন্তু বোন, তুই কি বলতে যাচ্ছিস? তুই যাবি এই গঙ্গার জলে ভেসে, আর আমরা তোকে ছেড়ে দেব না? কিছুতেই আমরা ভাসতে দেব না রে বোন। চল, তুই চল আমাদের সঙ্গে, চল ওই উজানি নগরে রে বোন, ওই উজানি নগরে। না দাদা, আমি যে কখনো তোমাদের কথা রাখতে পারবো না। ওগো বড় সুখে আমায় বিয়ে দিয়েছিলে। জানি রে বোন, জানি। বিয়ে দেবার আগে একটিবারও ভাবতে না যে কার ঘরে বিয়ে দিচ্ছি। দেখলে তো, দেখতে দেখতে যেন আমার সকল কিছু শেষ হয়ে গেল। যাকে ভালোবেসে আমি শাদী করেছিলাম, হ্যাঁ রে, বিয়ের বাসর ঘরে তাকে হারিয়ে দিলাম। শোন বোন, এখনই কিছু হয়নি। দে তোর স্বামীকে আমাদের হস্তে তুলে দে। দেখ না, সঙ্গে করে এনেছি চন্দন কাষ্ঠ। এই চন্দন কাষ্ঠ সাজিয়ে দেবার পর তোর স্বামীকে ভালো করে আমরা শুইয়ে দেব। তোর স্বামীর অগ্নিদাহ করে না তোকে গঙ্গা স্নান করে ফিরিয়ে যাব ওই উজানি নগরে। আমি বেঁচে থাকতে স্বামীর মুখে অগ্নি দেখতে পারবো না। তবে হ্যাঁ, তোমাদেরকে একটি গর্ব করতে হবে। হ্যাঁ, এমন কি করব? আমি থাকতে তো স্বামীর মুখে অগ্নি দেখতে পারবো বল, না। তোর জন্য সকল কর্ম করতে পারি আমরা। তবে হ্যাঁ, সর্বভক্তি তোমাদেরকে আমার মুখে অগ্নি তুলে দিতে হবে। না না এ কি বেহুলা? কেন আমি বেঁচে থাকতে তবে বলতে পারিস বেহুলা, যখন অগ্নিদাহ করতে দেবে না, তবে এই মরাপতি সঙ্গে করে কোথায় যাবি তুই বল? এসেছি বলে দুঃখে, যে নিষ্ঠুর নিয়তি নিষ্ঠুর বিধাতা দেবতা গুণে আমায় এই নবীন বয়সী বিধবা সাজিয়েছে। তাদের কাছে উচিত বিচার চাইতে আমি যাবো দেবতা ভুবনে। ছি ছি বেহুলা, শুনেছিস কোনদিন শুনেছিস এই জগতের করে নারী দেবতা নগরে পৌঁছে? কেন এই ধরার বুকে সতী সাবিত্রী জন্ম নিয়েছিল, সেই জমের সঙ্গে রণ করে দিয়ে সকল দেবতাকে সন্তুষ্ট করে দিয়ে তার প্রাণপতি ফিরিয়ে পেয়েছিল। তোমরা কি চাও না, চাও না কি আমি প্রাণপতি ফিরে পাই? কিন্তু জানিস বেহুলা, তারা ছিল সতী নারী। তুই কি পারবি রে বোন ওই অকুল সাগরে ভেসে গিয়ে নিজের প্রাণপতির প্রাণদান করে? কিছু নই দাদা, শুধু বিশ্বাস। ছোট থেকে তোমরা বলছিলে বিশ্বাসে বস্তু পাওয়া যায়, যে সই তারই তো পদময়। আমি সহ্য করে যাচ্ছি, শুধু আমার বিশ্বাস নয়, এই চম্পারের সকল মামাসির, উজানির মামাসির এবং আমার ছয়টি দাদার বিশ্বাস, আমার মাতা পিতার বিশ্বাস যে আমি একদিন না একদিন প্রাণপতি ফিরে পাবো। না বেহুলা, তোকে যেতে দেবো না। ও ফিরে চলো, ও কি চলো, সাদেবে হুলাবনি রে, ও ফিরে চলো, ও কি চলো, সাদেবে হুলাবনি
বাসগত হলে তারাই দেবে আমায় ঝাঁটার বাড়ি। না বেহুলা না, সেই কথা বলিস না রে বোন। যাও, যাবো তোমাদের সঙ্গে ফিরে। তবে চলো। ছোট থেকে যা চেয়েছি আমার মনের আশা পূর্ণ করেছো। হ্যাঁ, আমি এখন যা চাইবো দেবে তো? শুধু তাই নয়, আজ যা চাইবি আমরা এই মন খুলে তোকে দেবো রে বোন। সঙ্গীর তুমি দাদা কি দিবি অতি উত্তম। এই না রাজপুত্র, কি করে ভগ্নীকে বুঝাতে হয় তা যুক্তি তোমাদের কাছে রয়েছে, তবে বলো না দাদা। বল। সিঁদুরের বদলে যদি রক্ত চন্দনে পড়াতে, কেন বিয়ে দিলে চোখ পানিতে? বেহুলা, তোমাদের গিরিয়ে রাখতে রক্ত চন্দন পরিয়ে, তা না আমি পরে নেব। স্বামী রোব তুমি দাদা কি দেবে জানিস? কি দেবে? সুন্দর করে স্বর্ণ পুতুল গড়িয়ে দেব, জানি তুই সারাক্ষণ থাকিস। স্বর্ণ পুতুল নিয়ে আমি খেলাধুলা করবো, তাই তো? বিয়ে কি পুতুল খেলা দাদা? বলো, সেই স্বর্ণ পুতুল দেবে আমি তোমার কাছে প্রশ্ন করছি, উত্তর দাও। সেই স্বর্ণ পুতুল নারী জাতির সুখ দিতে পারবে? বলো, চুপ করে কেন রয়েছো? দাদা, সে কি বেহুলা বলে ডাক দিতে পারবে? জানো দাদা, জানি পারবে না, আমিও তোমাদের সঙ্গে ফিরে যেতে পারবো না। জানো দাদা, বোনকে অনেক রকম করে আমরা বুঝালাম, তাও যে সে বুঝতে চায় না। যখন ভেসে যাবে, তবে এই আমাদের জননী সুন্দর করে মেলানি ভাত সাজিয়ে দিয়েছে, এই মিষ্টি মিষ্টান্ন আমাদের বোনকে আমাদেরকে খাওয়াতে হবে। অবশ্যই সেবা দেবে। বোন দাও, মায়ের বেনালির ভারকে অপমান কি করতে পারি? তার মধ্যে স্নেহ ভালোবাসা, তাকে ত্যাগ করতে পারি না। দাও দাদা, দাও 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 নে। দাও। সে কি কি ভুল করতে চলেছিলাম আমি? এই সব তুমি আমায় ক্ষমা করে দিও ঠাকুর, ক্ষমা করে দিও। ওগো দাদা, যখন বৌদি রন্ধন করে সর্বগ্রে কাকে খেতে দেয়, নিজে খায় না, তোমায় খেতে দেয়। আমায় দেয় রে বোন। কতদিন গত হয়েছে, স্বামী দেবতা আমার অন্য জল গ্রহণ করেনি। স্বামী দেবতাই খেলো না, আমি কি করে খেয়ে নেব গো? তোমাদের সম্মুখে আমি প্রতিজ্ঞা করলাম,
যতদিন না স্বামী দেবতা অন্য জল গ্রহণ করছে, আমি কোনো অন্য জল গ্রহণ করবো না। বুঝতে পেরেছি রে বোন, আজ তুই মায়ের দেওয়া মিষ্টি মিষ্টান্ন খাবি না, তাই তুই মিষ্টি মিষ্টান্নকে আমরা ফিরিয়ে নিয়ে যাবো না, এই গঙ্গার জলে আমরা ছুঁড়ে ফেলে দাঁড়াও, দাঁড়াও। আমি তো অপমান করতে চাইনি, তবে তাকে বালি চাপা দিয়ে রেখে দাও। আজ থেকে এই ঘাটের নাম দিবি চাপা তোলার ঘাট। বেশ, তাই হবে রে বোন। বেহুলা, তুমি দুহস্ত তুলে আশীর্বাদ করো যেন প্রাণপতি আমি ফিরিয়ে পাই। জানি বেহুলা জানি, অটল প্রতিজ্ঞায় প্রতিজ্ঞিত, দুর্গম গিরিখান্তর মনে দুস্তর পারে আবার লঙ্ঘিত হবে যাত্রীর সবাই হুঁশিয়ার। জানি এই জীবনকে জয়ী হতে হলে দৃঢ় প্রতিজ্ঞায় প্রতিজ্ঞিত হতে হবে। বেশ ভাই, যখন যাবে দুহাত প্রসার করে আশীর্বাদ কর। বেশ। ওরে বেহুলা, আজ আশীর্বাদ নয়, আশীর্বাদ নয়, তুই যখন মায়ের দেবা ওই মেলানের ভারকে করেছিস অপমান, তাই তো তোকে করলাম অভিশাপ। তুই যেন যখনই ফিরে আসবি তুই তখনই যোগ যোগিনীর ভেস দিয়ে জীবনে কোনোদিনই তোর অপনি এমন কষ্ট পালি পালি তুই এক অভাগিনী, আবার এই ছোট্ট বোনটাকে অভিশাপ করে দিতে, অভিশাপ করে দিতে। দাদা, দাদা কখনো পারে না ভগ্নীকে অভিশাপ করে দিতে। সে আমায় কি বলেছে জানো? কি বলেছে? যেদিন আসবে স্বামীজি আইয়া, সেদিন আসবে আমার গিয়ে যোগে যোগে নিবেশ লইয়া। ওগো, তোমার এই অভিশাপকে আমি আশীর্বাদ মেলে মস্তকে দিয়ে দিলাম। আর ঠাকুরের কাছে কামনা করছি যেন এই অভিশাপটুকু আমার লেগে যায়। শুধু তোমার ঘরে কেন, স্বামী দেবতা যদি ফিরিয়ে পায়, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষি করতে করতে তোমার ঘরে ভিক্ষি করতে যাব। জানিস বেহুলা, বলো। ছোটকা তোকে অভিশাপ করলেও আমি যে তুই অভিশাপ করতে পারবো না রে। আমি তোকে দুহাত অসারি করে আশীর্বাদ করি, যাবে ভোলা ওগুলো সাগরে ভেসে গিয়ে দেবতা নেই করে প্রাণপতির প্রাণদান করে নেবে। বিদায়। কিন্তু জানিস, বলো। আমরা যে ফিরে যাবো গর্ভধারণী জননী যে পাগলিনী হয়ে গেছে, কি বলবো বল? তাকে সান্ত্বনা দিও। মায়ের মন তো সন্তান সন্তানদের জন্য কাঁদবে, তাকে তুমি সান্ত্বনা দিও। ওই দেখো বেহুলা অনেক দূর চলে গেল। ও কিশা বেহুলা ভেসে যা বিহুলা, তোমরা আমার মা কি দুইটা দাদা আমার দূরে থাকলেও তার ভোগ নিয়ে আমি শুধু আশীর্বাদ করবে। মাতা পিতা সর্বশ্রেষ্ঠ গুরুজন, তাদের জন্য প্রণাম করে আমি ভেসে যাই। তাদেরকে না দেখতে পেলেও প্রাণী তো শ্রদ্ধা রয়েছে মনে, ভক্তি তো রয়েছে। ও গো মাতা পিতা চরণেতে প্রণামে জানাই।
একবারে দিয়ে